हेलो हेलो ও সেজে কেন এলো না আমায় ভালো লাগে না সেজে কেন এলো না আমায় ভালো লাগে না এবার আসো তারে আমি কথা বলবো না এবার আসো তারে আমি কথা বলবো না যারে পাখি তারে গিয়ে বলে না আমি যে নইতা আমাদের খেলে না যারে পাখি তারে গিয়ে বলে না আমি যে তারে নয় হাতের খেলে না খেলে না সে যে যখন তখন আমায় করে জ্বালাতন সে যে যখন তখন আমায় করে জ্বালাতন এবার আসো তারে আমি কথা বলবো না এবার আসো তারে আমি কথা বলবো না সেজে কেন এলো না কিছু ভালো লাগে না সেজে কেন এলো না আমায় ভালো লাগে না তারে আমি কথা বলবো না এবারে আসো তারে আমি কথা বলবো না এবারে আসো তারে আমি কথা বলবো না এবারে আসো তারে আমি কথা বলবো না তাই তো গো এই কিছুক্ষণ হলো আমরা সেই ইন্দ্র সভা থেকে নৃত্য গীত করে আসলাম আমার স্বামী দেবতা আমাকে বলে গেল সে আমাকে নিয়ে যাবে পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে কিন্তু সে কোথায় তাকে ছাড়া যে আমাকে মোটেই ভালো লাগে না সে কেন যে বোঝে না বুঝেছি সে মনে হয় আমাকে ভালোই বাসে না তার সাথে আমি কথাই বলবো না আসুন না তার সাথে সত্যি বলছি আমি আর কথাই বলবো না আরে 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 দেখি কে আমাকে কথা বলায় সে কি উষাকে যেন বলেছিলাম ওকে প্রিয়তম আজ নৃত্যগীতে সমাপন হলে আমি তোমায় নিয়ে পুষ্প বাগানে যাব পুষ্প চয়ন করতে আহারি না জানি প্রাণ প্রিয় শ্রমণী উষা কতটা অভিমান করে তাকে এত খুঁজি তবুও তার দেখা পাই না ওগো এই বুকে ভালোবাসারই আগুনে কোথায় তুমি চলে গেলি এসো আমার কাছে এসো তুমি কোথায় তুমি কি বোঝো না তোমায় যদি আমি নয়ন দর্শন করতে পাই তবে যে আমার বড় বড় ব্যাকুল হয়ে থাকে কোথায় বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন ভালোবাসা
তুমি বলবো না গো ভালোবাসো তুমি কোথায় গেলে একটু গাড়ি তুমি এই বলবো কোথায় গেলে আমার প্রতি অভিমান করে দি চুপচাপ বসে প্রাণী দিয়েছি এতই তার অভিমান আরে দুটি নয়ন আমার জন্য যেন ছিল প্রতিতে ভরে ভরে উষা ও শোন শোন এই কথা বলো না গো আমার সাথে কথা বলবো না বলবো না বলবো না কথা বলবে না ও উষা তুমি কি বলছো না তুমি যদি আমার সাথে কথা না বলো বললাম তো কথা বলবো না ও বাবা এত না কি করে বোঝাই তোমাকে আমি কি করে বোঝাই তোমাকে আমি আমার মনের বেদনা কত বাঁচি যে তোমার সে কথা তুমি বলো না গো সে কথা তুমি বলো না কি করে বোঝাই তোমাকে আমি আমার মনের বেদনা কত ভালোবাসি তোমায় সে কথা তুমি বোঝো না গো, সে কথা তুমি বোঝো
এই তোমার ভালোবাসা, এই তুমি বন্ধু, তুমি না আমার জীবনের একমাত্র বাঁধন। তোমায় না দেখলে এই মন যেন আমার ভালো থাকে না। তাই উষা, তুমি যদি মেয়ে মানুষ হয়ে অভিমান করতে পারো, আমি তো পুরুষ, কেন আমি অভিমান করব না? তাই আজ আমি আমার উষার সাথে কথা বলবো না, বলবো। দেখি কি করেছে আমার মান। ওগো একটিবার আবার আসুন, সত্যি বলছি আমি কথা বলবো, আসুন। সিকি তুমিও অভিমান করলে? আই কথা বলবে না? না কেন? আমি রাগ করেছি। কেন রাগ করেছো? পুরুষ হয়ে আমার সাথে কথা বলবো না। কেন কথা বলবো না? বলবো। ও বাবা, তোমার মনে রাগ থাকতে পারে, আমার মনে নাই, তাই না? ওগো রাগ করো না, অভিমান করো না, সোনামণি সোনামণি কাছে সোনা। কেন? করো না, মান করো না, সোনামণি সোনামণি কাছে সোনা, সোনামণি সোনামণি কাছে ও মাতা, শোনো, তুমি তো জানো যে আমি তোমায় ছাড়া একটু থাকতে পারি না। সত্যি তাই অনেক বিলম্ব হয়ে গেল, তাই তুমি আমার চরণ সেবা করে দাও। আমি যে বড় ক্লান্ত হয়েছি প্রাণপ্রিয়, এসো তুমি আমার চরণ সেবা করে আমায় একটু নিদ্রা দাও। তাই হবে গো। ওগো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী, ওগো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ
নারায়ণ 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 নারায়ণ। আমি দেখতে পাই স্বর্গ হতে আকাশ মার্গ হতে দেখতে পাই কি যত্ন করে ও সাতিনের স্বামীর সেবা করে। আহার আহার ধন্য দেনার স্বামী হয় এবং কি সুন্দর করে সেবা করি, চরণখানি সেবা করে, তাই তো আমি সারা দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। অরে উষা অনিরুদ্র অগো উষা নারায়ণ 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 নারায়ণ। সেবা করতে করতে মনে হয় ঘুমিয়ে গেছে। অগো উষা অনিরুদ্র নারায়ণ নারায়ণ নারায়ণ। আবার এই অসময়ে কে যেন নারায়ণ নারায়ণ নারায়ণ। এসে যেন ঘুমিয়ে রয়েছে। তবে তার কাঁচা নিদ্রা আমি ভঙ্গ করব না, আমি নিজেই দরজা খুলে দিল। নারায়ণ তব চরণে তথাস্ত হবে তথাস্ত হবে। বলতে পারে এই অসময়ে কেন বা গমন করেছি আমাদের এই কবির ব্রাহ্মণ। তাই তো বটাই আমি ওই সময় তোমাকে সারা করেছি, তাই না? জানো কেন? বলো তোমাদের দুজনকে ডাকনা করেছে। দুইজন কোথায় কথায় ইন্দ্র রয়েছে, ইন্দ্র মামা। কেন? এই তো সবেমাত্র নিত্য গীত সমাপ্ত করে ক্ষণিকের জন্য বিশ্রাম করবো বলে এসেছে এই কবির ব্রাহ্মণী। এখনো নিত্যের স্বাস্থ্য মতো পরিত্যাগ করা হয়। তবে জানাবো তোমাদেরকে ডাকনা করেছি শুধু নৃত্য করার জন্য। নৃত্য করার জন্য হ্যাঁ। বেশ, যখন দেবরাজের আজ্ঞা অবশ্যই যেতে হবে। তবে ওগো বনিগণ কিছুক্ষণ অপেক্ষা করো, আমার প্রাণ সখী আমি সঙ্গে করে যাব সেই নৃত্য গীত করিতে অমরাবতী। বেশ তাই হবে। একটি বাড়ি জেগে দেখো ওগো সে কি গো, তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করে দিলে। জানো এই অসময়ে কেন তোমার আমি কাঁচা নিদ্রা ভঙ্গ করেছি? কেন গো? শোনো প্রিয়, অসময়ে মনে বাড়ি এসেছি আমাদের দেশকে নিয়ে যেতে। তাই দেবরাজের আজ্ঞা এই মুহূর্তে যেতে হবে সেই অমরাবতীতে। আবার পুনর্বার আমাদের নৃত্য গীত করতে হবে। আমি তো পারবো না। এই মুহূর্তে আমরা সেই ইন্দ্রসভা থেকে নৃত্য গীত করে আসলাম, কিভাবে নৃত্য করবো গো? শোনো সত্য বলে এই অসময়ে কি করে আমরা নৃত্য গীত করতে পারবো? কিন্তু জানো দেবরাজের আজ্ঞা সেই অমরাবতীতে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। তাই আর বিলম্ব নয় না জানি আমাদের উপরে করে দিতে হয়ে দেবরাজ অবস্থান করতে পারে। তাই আর বিলম্ব না ছুটি চলে সেই অমরাবতীতে। না জানি দেবগণ কত না আমাদের অপেক্ষায় রয়েছে। তাই শোনো আমরা নৃত্য পারদর্শী হয়েছি বলে সেই অমরাবতীতে প্রধান নর্তকে মোরা। তাই আর বিলম্ব নয়, চলো আমরা বেশ যাব, কিন্তু মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাব। সত্যি বলেছ, প্রত্যেকদিন এই বদনে যাই মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিই। চলো আর বিলম্ব নয়। মা গো, আমি তোমার জন্য ছোট ছোট হাতটি দিয়ে পুজো অর্পণ করবো। মা, তুমি সেই পুজো নিও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো হৃদয় মাঝে আজকে তুমি মা, আজকে তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো আমার হৃদয় মাঝে আজকে তুমি মা, আজকে তুমি।
না জানি কিছু ছটা পড়ি এই আমাদের ঘটে ঘটেছি তাই কোনো অমঙ্গল নয় গো তাই মনে হচ্ছে না চলো আজ আমরা যাবো এই দেবরে জেনে স্বামী গো, সে যে বড় অমঙ্গল। কি বলি আজ এই অসময়ে অমঙ্গল তুমি দর্শন করিছ কিন্তু এমন কি অমঙ্গল তুমি নয় না স্বামী গো, ওই আমার বাম চোখ ও